আমি মনসা আমি মনসা আমি মনসা আমি যে শিবের কন্যা অষ্টনগর জননী আমি দেবী আমাকে তেইলে
তেলে পরীক্ষা দেবো চাঁদ এই দেবের সাথে বাদ করলে তোমার কত কষ্ট হবে। ওই তো মনে পড়ে যায় আমি যে এই মাছ ধরার বুকে আমি রেবে গুলে বিশ্ববাদী বিশ্বপূজিত হতে পারবো না 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 না, এ কি করে হয় কি করে কখনো নয় এসেছি আমি নয় সেজুয়া থেকে এই মর্ত ধামে শুধুমাত্রই আমি দেবীত্ব অর্জন করবো বলে। ওই চন্দ্রধর পুত্রকে বিবাহ কথা মনে করে দিয়েছি না 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 না, ওই তার পুত্রকে যদি আমি বিবাহের কথা যদি না মনে করে দিই সে তার পুত্রকে কখনো ফিরে দিবে না। আমি হতে পারবো না বিশ্ববাদী বিশ্বপূজিত। এই মানুষের রূপ ধার ছেড়ে আমি এক ধর্ম কাম সোনার রূপ যাবো আমি সম্মুখে লক্ষণদারের কাছে তার কন্যা দেবো আমি কাল ভাবে মন্ত্র তাকে দেবো আমি বিয়ের কথা। পাঠশালায় তাই তো আজকে ওই পাঠশালা হইতে আমি বাড়ি ফিরে যাচ্ছি, কেননা বেলা অনেক হয়ে গেছে। হয়তো আমার সেই মা জনী খাওয়ান এসে বসে রয়েছে। না না, সত্যিকারে আজকে আমার যে পথ চলতে অনেক বিলম্ব হয়ে গেছে, তাই আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে যাবো শীঘ্র মাজারে। তবে যা আমি জিরো মাজারে ফিরে যাই। বলো কি আমায় ধাক্কা মারলে কেন বলো বলো। বাবা বাবা কত সুন্দরী কথা। আচ্ছা তুমি ছেলে আমি হচ্ছি এক মেয়ে, তোমাদের স্বভাব খারাপ রয়েছে, রাস্তাঘাটে মেয়েরা দেখলে না তোমাদের ধাক্কা মারার ইচ্ছা হয়। এই দেখো সত্যিকারে আমি তোকে ধাক্কা মারিনি, তুমি কিন্তু আমায় ধাক্কা মেরেছো তাই না? তাই বুঝি? বলো আমি ধাক্কা মেরেছি? জানো জানো তো একটি কথা মনে পড়ে যায়, তুমি হন্তদন্ত করে কোথায় ছুটে চলো? এই দেখো আমি কিছু ওই পাঠশালায় লেখাপড়া করতে, তাই তো আজকে পাঠশালা হইতে লেখাপড়া করে আমি যে বাড়ি ফিরে যাচ্ছি। নারী এ কি বলছো? তুমি পাঠশালায় গিয়েছো? আচ্ছা জানতে পারি তোমার নামখানা কি? আমার নাম আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, বাহ কত সুন্দর নাম। আচ্ছা বলছিলাম যে তোমার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে সেই চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সেই চম্পকনগর। চম্পকনগরে। আচ্ছা আরেকটি কথা বলি তোমায়, আচ্ছা তুমি তোমার নামটা জিজ্ঞাসা করো না, ও দুর্লভ লক্ষিন্দর, কিন্তু তুমি বিয়ে করেছো? বিয়ে? আচ্ছা বলো তো বিয়ে খাওয়া যায় না বিয়ে পড়া যায় বলো? এ মা এত বড় ছেলে হয়েছো তুমি, তুমি বলছো কি বিয়ে পড়া যায় না খাওয়া যায়? সত্যি বলেছো সত্যি বলেছো। বিয়ে যে কি জিনিস আমি কিছুই জানি না, তাই তাই আমি বলছি বিয়ে খাওয়া যায় না বিয়ে পড়া যায় বলো? সত্যি বলেছো, বিয়ে কোনো খাওয়ার জিনিস নয়, কোনো পড়ারও জিনিস নয়। বিয়ে এমনই জিনিস তোমার এই বাম পাশে সারা জীবন তোমার এই অর্ধাঙ্গিনী থাকবে, সব সময়ের জন্য তোমার পদ সেবা করবে। তাই নাকি নারী? হ্যাঁ। না না আমি এসব কাজ করতে পারবো না, তুমি একটিবার আমার কথা ছেড়ে দাও নারী, আমি আসি কেমন? আচ্ছা বেশ ঠিক আছে যাও, আমি তোমার পথখানে আমি ছেড়ে দিলাম। বেশ আবার দেখা হবে। হয়তো হয়তো এই মন্ত্রে আমি লক্ষিন্দরকে দেবো কাল ভাব, তার কন্যা যদি না দিই আমি কাল ভাব হতে পারবো না বিশ্ববাদী বিশ্বপূজিত। কি আমার মন কেন শুধু চঞ্চল হয়ে উঠছে? বিয়ে আর বিয়ের জন্য কি শুধু আমি পাগল হয়ে যাচ্ছি কেন? না না ওই তো মেয়েটি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমি যাব দেখি ওই মেয়েটিকে আমি জিজ্ঞেস করবো সে বিয়ে করবে কিনা। এই যে শুনছো আমি
তোমাকে বলছি। একই ব্যাপার রে। হ্যাঁ নারী, তোমার এই এত বিলম্ব হয়ে যাচ্ছিল, তুমি চলে যাচ্ছিলে হন্তদন্ত করে, আবার পুনরায় কেন ফিরে এসেছো? জানো তোমায় দেখার পর শুধু আমাকে মন শুধু চঞ্চল হয়ে উঠছে। এ কি বলছো তুমি? নারী, হ্যাঁ আমাকে দেখার পর তোমার শরীর চঞ্চল হয়ে উঠছে? হ্যাঁ নারী, না না, এ কখনো হতে পারে না। তাই একটা কথা হচ্ছে কি, বলো। তুমি হচ্ছে রাজবাড়ির ছেলে, আর আমি হচ্ছে একটা মালিনীর মেয়ে, তো কখনই এই প্রেম ভালোবাসা হতে পারে না। জানো আমি যদি তোমায় বিয়ে করি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে না? বলো বলো নারী, বলো। এ কি করে হয়? একটি কথা বলি তোমায়, আমি তোমাকে কি করে বিয়ে করব? আমি তোমায় বিয়ে করতে পারবো না। জানো আচ্ছা তোমার নামখানা কি বলো তো? আমার নাম, হ্যাঁ বাহ, এতক্ষণে আমার নাম তুমি পরিচয় দিচ্ছ, তাই না? আমার নামে এমন নাম, নাম হচ্ছে আমার পায়েল। বাহ বাহ না রে বাহ, দেখতে যেমন তোমার নামখানাও তেমন, তাই না? ওই নামের সঙ্গে তোমার কথা মিলিত রয়েছে, তাই না? তাই বুঝছি, তাই তোমায় দেখি কি মনে হয় বলবো? মনে হয় বলো। ওরে ভালো নামটি পায়েল তোমার, বাবা বাবা, ডাকি নামটি পিয়া, আচ্ছা তাই তো তোমায় ভালোবাসি। মোহনে প্রাণ দিয়া তুমি পায়েল পিয়া, পায়েল পিয়া,
আমি তো তোমার দেখে সত্যি করে পাগল হয়ে গেছি, বলো না বলো। কখনো নয়, তুমি আমাকে দেখে পাগল হয়ে গেছো। এ কখনো হতে পারে না। বলছিলাম কি যুব, বলো। আমি কি সুন্দরী রয়েছি? তোমার থেকে আমার থেকে অপরূপ সুন্দরী তুমি পাবে যদি বিয়ে করো। তাহলে তাই আর বিলম্ব নাই, একটি সত্যি তুমি চলে যাও তোমার চম্পক নগরে রয়েছে ঘোষা মন্দির। ওই ঘোষা মন্দিরে তুমি করিবে প্রবেশ। তোমায় যখন আসিবে অনেকে জনে খোঁজ করতে, ওই দরজা তুমি খুলবে না, তাদেরকে তুমি দিন সত্যি অঙ্গীকার করাবে। যদি আমাকে 7 দিনের মধ্যে বিয়ে দেয়, তাহলে তুমি দরজার কপাট খুলবে। বেশ বেশ, আমি কথা দিলাম। তবে এই মুহূর্তে আমি আর বাড়ি ফিরে যাবো না। ওই তো দেখাচ্ছে সামনে আমাদের কথা বলি, ওই মন্দিরে আমি প্রবেশ করবো। আর যখন আমার কেউ খোঁজ করতে আসবে, তাই মেয়ের কথা জানিয়ে দেবো, তাই না? বেশ, আসি না, আসি, আবার দেখা হবে। তোমার এত অহংকার, এত গর্ব, এইবার বুঝে দেবা মানুষ আর এই মানুষের কত ক্ষমতা। আমি বিরক্ত নয়, অতি শীঘ্রই আমি ছুটে যাবো আমার সিংহ ধামে। সাজিয়ে দাও আমার হংসরাত, আমি যাব সিংহ ধামে।